ডায়াবেটিস নিরাময়ের একদম ঘরোয়া উপায় বলছি। যাদের কোনো কিছুতেই ডায়াবেটিস কমছে না তারা এটা একবার খেয়ে দেখতে পারেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে এটা ছিল আমাদের বাসার পাশেই একটা জায়গা। এখানে অনেকগুলো এরকম এই শাক হয়েছে। এটাকে গিমাটি শাক বলে, জানি না আপনাদের এলাকায় বা কার এলাকায় কী বলে। আমাদের রংপুরে এটাকে গিমাটি শাক বলা হয়। তো অসংখ্য হয়েছিল এই শাকটা, এবং এই শাকটার একটা স্পেশালিটি, এটা হচ্ছে বালু মাটিতে বেশি হয়, জঙ্গল বা ঘাসের উপর খুব একটা হয় না। তো এই শাকগুলো একদম ফুলের মতো থোকা থোকা হয়ে থাকে। তো এই শাকগুলো একদম শিকড় সহ নিয়ে এসেছি যাতে করে লাগাতে পারি। তো এখন এই শাকগুলোকে বেছে নিতে হবে। এই শাকগুলোতে ছোট ছোট ফলের মতো থাকে, ওগুলো বাদ দিয়ে শুধু পাতাটুকু নিতে হবে। ডাল বাদ দিয়ে শুধুমাত্র পাতা নিচ্ছি। এভাবে করে খুব ভালো করে শাকটাকে বেছে নিতে হবে। এবং এই শাকটার আরও একটা নাম আছে, ডিমাটি শাক বলা হয়, ইফ আই এম নট রং। তো এই তো সব কিছু শাকটা ভালো করে বেছে নিয়েছি। এখন আলু একদম চিকন চিকন করে কেটে দিয়েছি, বিকজ এই শাকটা কিন্তু একটু তিতা হবে, এবং আপনারা জানেন ডায়াবেটিস রোগীদের জন্য তিতা খাবার কতটা উপকারী। তাই শাকটার পরিমাণ অল্প দিবেন, বেশি দিতে যাবেন না, তাহলে অনেক বেশি তিতা হয়ে যাবে, খেতে পারবেন না। আর শাকের সাথে অবশ্যই একটু আলু কুচি দিবেন, এতে করে তিতা ভাবটা অনেকটা কমে যাবে। তো এই তো তেলে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি। খুব ভালো করে এই রসুনটাকে ভেজে নিতে হবে। এটা বলতে পারেন রসুন একটা বাগার দিয়ে দিলাম। তো রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম শাক এবং আলু। এই শাকটাকে কিন্তু অনেক ভালোভাবে ধুইতে হবে, কেননা যেহেতু ওই যে বললাম এটা বালু মাটিতে হয়, অনেক বালু লেগে থাকে এটাতে। আর আর এই শাকটা এখন খুব একটা পাওয়াও যায় না। আর এরপর দিয়ে দিলাম মরিচ আমি গোটা করেই দিলাম। নর্মালি শাকে আমরা মরিচ চিড়ে দেই, কেটে দেই, বাট এটাতে প্রয়োজন নেই, একদম গোটা গোটাই মরিচ দিয়ে দিলাম। আর লাস্টে দিলাম লবণ দিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকাই থাকবে। তারপর সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এবং এই যে আমি ভাত নিয়ে বসেছি এখানে। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, যখন এটা রান্না করতেছিলাম তখনই অনেক খিদা পাচ্ছিল, এবং এই শাকটার নিজস্ব একটা স্মেল আছে, আর এই স্মেলটাতে পুরো রান্নাঘর মমো করছিল। এবং শাকটার রান্না করেছে আমার আপু, আর এটা হচ্ছে আমার আপুরই রেসিপি। আমি আজকে ফার্স্ট টাইম এই শাকটা ট্রাই করেছি, অ্যান্ড ট্রাস্ট মি অনেক ভালো খেতে হয়েছিল, সত্যি অনেক মজা ছিল। আর যারা ডায়াবেটিস রোগী আছেন তারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।